নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশি গ্রেফতার। আজ সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পারভিন বেগম নামের ৩২ বছর বয়সী এক বাংলাদেশি মহিলাকে ধরে। ওই বাংলাদেশি মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করত বলে জানায়। সেখানে পুলিশের ধরপাকড় হচ্ছে আর সেই ভয়ে পালিয়ে এসেছে। পুলিশ ওই মহিলার কাছ থেকে 3টে মোবাইল, 2টো নতুন ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড, একটি প্যান কার্ড ও কিছু ভারতীয় টাকা উদ্ধার করে। গত 8 মাস আগে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে। আটক হওয়া মহিলার মূল উদ্দেশ্য ছিল কোনো অসৎ উপায়ে বাংলাদেশে ফেরত যাওয়া, কিন্তু তার আগেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায় কালিয়া থানার কেরলিয়া গ্রামে বাড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে এদিন। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মোট 7 জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও ধৃত মহিলা পুলিশের হাতে ধরা পড়ে যায়। ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া এলাকায় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, সম্ভবত গেদে সীমান্ত দিয়ে অসৎ উপায়ে বাংলাদেশে যাওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। তারকাটা তলা দিয়ে না বম্বে ছিলাম, কাজ করছিলাম। আচ্ছা। কাজ করে তখন বাড়ি যাচ্ছি। আমার দুটো সল রয়েছে। কত বছর আগে এসেছেন আপনি? আমি আইছি মেলা দিন, তাও 1 বছরে বেশি হয়ে গেছে। বোম্বে কোথায় কাজ করতেন? কবরখানা, হ্যাঁ, কবরখানা। আপনার সঙ্গে আর কারা কারা ছিল? আমার ভাই আইছে আর অন্য জায়গার মানুষ আইছে, আমি ওকে শুনি না। কবে এসেছেন গেদে? কাল গেদে কবে এসেছেন? 2 দিন আইছি ট্রেনে। হ্যাঁ, 2 দিন হচ্ছে আইছি ট্রেনে, আজকে নামেছি। আজকেই নেমেছেন গেদে? ধরলে বেরোতে তোরা এখান থেকে মাছ দিয়ে নামলেন কখন? হ্যাঁ, এখানে নামলেন কোন ট্রেন এলেন? আপনি কোন দিক থেকে গেলেন? কোন দিকে আইছে আমি অত চিনি নি ভাই, আমার ওই ভাই নিয়ে আইছে। আপনার সঙ্গে কজন ছিল? আপনারা কোথা থেকে এসেছেন জানেন না? 7 জন ছিলাম।